Hello, my dear student. Welcome back to my today's lecture session. Today is my third lecture on set theory. So let's start today's lecture session. দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা সেট থিওরি সম্বন্ধে যে থিওরিটিক্যাল পোর্শন ছিল সেই থিওরিটিক্যাল পোর্শনগুলো ডিসকাস করেছিলাম। তো সেটের অপারেশন সম্বন্ধে আমরা ডিসকাস করেছিলাম এবং ওর পোর্শনে আমরা থিওরির সাথে সাথে কিন্তু বিভিন্ন প্রবলেমও করেছিলাম, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এসএন যেটাকে ফলো করে এক্সারসাইজগুলোকে আমরা সলভ করাবো আজকে অনলি ফর আমি ক্লাসটা রেখেছি তোমার প্রবলেম সলভিংয়ের ওপর। ওকে, দেখো বেসিক কতগুলো মানে আইডিয়াগুলো দিয়ে আমরা প্রথম প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আমি এসএনদের বইয়ের আমি এখানে পিডিএফটাকে আমি শো করেছি। দেখো আস্তে আস্তে আমি প্রবলেমগুলো আস্তে আস্তে মানে সলভ করাচ্ছি। দেখো ব্যাপারটা দেখো, ফার্স্ট একটা এমসিকিউ যে কোশ্চেনগুলো আছে তোমাদের এখানেতে, যে মাল্টিপল চয়েস কোশ্চেন। তো প্রথমে যে কোশ্চেনটা আছে দেখো, নাম্বার 1, দ্য নাম্বার অফ সাবসেট ইন এ সেট হ্যাভিং 4 এলিমেন্ট। একটা সেটের যদি এলিমেন্ট সংখ্যা 4খানা হয় তাহলে তার কতগুলো নাম্বার অফ সাবসেট থাকবে। এর একটা আমি ফর্মুলা শিখিয়েছিলাম, দেখবে যে একটা ফাইনাইট সেট যদি n খানা মেম্বারকে সে কন্টেন করে তাহলে তার নাম্বার অফ সাবসেট হয়, মানে নাম্বার অফ সাবসেট মিনস কার্ডিনালিটি অফ পাওয়ার সেটস। ঠিক আছে তো, মানে পাওয়ার সেট মানেই তো অ্যাকচুয়ালি কালেকশন অফ অল সাবসেট অফ দ্যাট সেট। তার মানে এখানেতে n খানা যদি তোমার একটা সেটের মেম্বারকে কন্টেন করে তার নাম্বার অফ সাবসেট হয় 2n খানা। তাহলে এখানে একটা সেট দেওয়া আছে, ধরো একটা সেট যে বলছে নাকি 4খানা মেম্বারকে সে কন্টেন করেছে, এ বি সি ডি, এই 4খানা মেম্বারকে সে কন্টেন করেছে। তো কতগুলো সাবসেট পাওয়া যাবে, মানে একটা নাম্বার অফ সাবসেট ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4। তার মানে কত হবে, 2 × 2 × 2 × 2, তার মানে 16 খানা। রাইট, দেখো অপশন সি ইজ কারেক্ট। ওকে, তাহলে দেখো এখানে অপশন সিটা হচ্ছে তোমার কারেক্ট হলো। অপশন সিটা কারেক্ট হলো। নেক্সট তারপরে কি বলেছে দ্বিতীয় কোশ্চেনটা দেখো, বলছে নাম্বার অফ প্রপার সাবসেট, দ্য নাম্বার অফ প্রপার সাবসেট ইন এ সেট হ্যাভিং এলিমেন্ট অফ 5 এলিমেন্টস। এটা 1 নম্বরের সলিউশনটা করলাম। 2 নম্বরটা কি বলছে, প্রপার সাবসেট মানে কি বলেছিলাম, প্রপার মানে হচ্ছে যে সেটের অ্যাটলিস্ট একটা মেম্বার মেন সেটটা থেকে একটা মেম্বার কম থাকবে সেই সেটটাকে আমরা প্রপার সেট বলি। ঠিক আছে তো, তাহলে এখানে একটা সেট বলেছে 2 নম্বর প্রবলেমের সেটটা বলেছে তোমার কটা মেম্বারকে কন্টেন করেছে, 5খানা মেম্বারকে কন্টেন করেছে, তাই তো, 5 এলিমেন্টস। তার মানে এ ধরো একটা তুমি যদি সেট কনসিডার করো, তাহলে এর মধ্যে 5খানা মেম্বার আছে, মানে এ বি সি ডি ই 5খানা মেম্বার আছে। তাহলে টোটাল নাম্বার অফ সাবসেট যেটা হবে, নাম্বার অফ সাবসেট এটা হবে 2 টু দি পাওয়ার 5। তাহলে নাম্বার অফ প্রপার সাবসেট কত হবে, নাম্বার অফ প্রপার সাবসেট হবে 2 টু দি পাওয়ার 5 - 1। ওকে, দেখো একটা তোমাদের কথা বলে রাখি, সেট থিওরিটা গোটাটাই তোমাদের হয়তো মনে হতে পারে স্যার বাংলা ভার্সনে পড়ানো হচ্ছে না কেন, কারণ ব্যাপারটা হচ্ছে সেট থিওরিটা কিন্তু বাংলা টার্মগুলো কোথাও ইউজ হবে না। ঠিক আছে, সেট থিওরির বাংলা টার্ম কিন্তু তোমার মানে টার্মগুলোই অড, অতএব ইংলিশটার সম্বন্ধে তোমাদের একটু হ্যাবিচুয়েট হতে হবে। আস্তে আস্তে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যেগুলো বাংলা বলা যাবে আমি অবশ্যই সেগুলো বাংলা বলে দেবো, কোনো সমস্যা হবে না তোমাদের। আর এই যে প্রপার সাবজেক্ট, মানে এর যদি তুমি বাংলা করতে যাও সেটা কিন্তু শুনলেও আমাদের একটা মানে অড ব্যাপার লাগবে। তো যাই হোক, যেটা বলতে চাইছি, তোমার যদি মনে হয় যে স্যার কোশ্চেন কি হবে, কোশ্চেন দেখবে তোমাদের ইংলিশ বাংলা দুটোই কিন্তু পরপর থাকে। তোমার যদি কোনো জায়গাতে সমস্যা হয় পরে একদম পরের লাইনে কিন্তু কোশ্চেনে তোমরা দেখতে পাবে ইংলিশে কি লেখা আছে। কোনো বাংলাতে যদি মানেটা বুঝতে অসুবিধা হয়, যেমন ধরো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, বন্টন সূত্র, তাহলে বন্টন সূত্র মনে রাখা তোমার সুবিধা। কোথাও কিন্তু বন্টন সূত্রগুলো আর কোথাও তুমি এইচএস এর পড়ার কথা পড়বে না, সেখানে সব সব জায়গায় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি পড়বে। বুঝতে পেরেছো, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, কারণ এই কিছু কিছু টার্ম আছে
মানে ম্যাথামেটিক্সের যে টার্মগুলো তোমাকে ইংলিশটাই মনে রাখটা সব থেকে বেটার, রাইট? ওকে, তো দেখো এখানে যে নাম্বার অফ প্রপার সাবসেট মানে 2^5 - 1, কেন 1 করলাম, মানে মেন সেটটার থেকে তুমি এটাকে সাবসেট করে দিচ্ছ। তার মানে দেখো 2^5 মানে কত, 32 - 1 মানে 31 খানা হবে। তা 31 খানা হচ্ছে প্রপার সাবসেট হয়ে গেল। তা দেখো 31 কোনো অপশন আছে কিনা, হ্যাঁ অপশন ডি হচ্ছে 31 আছে, অপশন ডি আছে 31 খানা। তাহলে একটা সেট যদি 5 খানা মেম্বারকে কন্টেন করে, তাহলে সেই সেটের মধ্যে নাম্বার অফ প্রপার সাবসেট কটা পেলাম, 31। কি করে বললাম, টোটাল সাবসেটটা বের করে নিলাম, টোটাল সাবসেট থেকে আমরা একটা মেন মাদার যে আমাদের ইমপ্রপার সাবসেটটা সেটা বাদ দিয়ে দিলাম, একটাই সাবসেট সেটা বাদ দিলাম, আমি টোটাল নাম্বার অফ প্রপার সাবসেট পেয়ে গেলাম। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেনে দেখো, তাহলে এটাকে আমি একটু ইরেজ করি। কোনো তাড়াহুড়োর কিছু নেই, ধীরে সুস্থে বুঝে বুঝে ব্যাপারগুলো পড়ো। হুম, তো নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেনটি কি বলেছে, বলেছে এক্স এক্স বিলংস টু এ ইমপ্লাই এক্স বিলংস টু বি। দেখো একদম প্রপারলি তোমাকে ডেফিনেশনটা তুলে দিয়েছে, একদম তোমাকে প্রপারলি ডেফিনেশনটা এটা কিন্তু এখানে তুলে দিয়েছে। ডেফিনেশনটা তুলে দেওয়ার পরে তোমাকে বলেছে যে এটা কি কি ইমপ্লাই করছে। মানে দেখো এইটার ডেফিনেশনে ছিল সাবসেট। আচ্ছা এটা হয়তো বুঝতে তোমাদের অসুবিধা হতে, কালারটা আমি একটু অন্য কালার ইউজ করি। সাবসেটের ডেফিনেশনে ছিল মানে এ যদি বি এর সাবসেট হয়, সেটাকে আমরা ডেফিনেশনই দিয়েছিলাম কি, যে এক্স বিলংস টু এ, দিস ইমপ্লাই এক্স বিলংস টু বি। মানে আমি কথাটা এইভাবে বলেছিলাম দেখবে ডেফিনেশনের সময়, যে এভরি এলিমেন্ট অফ এ ইজ দ্য এলিমেন্ট অফ বি। যদি এ সেটের প্রত্যেকটা মেম্বার বি সেটের মেম্বার হয়, তাহলে এ সেটটাকে আমরা বি সেটকে সাবসেট বলবো। তাহলে সাবসেটের নোটেশন আমরা এটা দিয়ে লিখেছি। তাহলে দেখো একদম বেসিক ডেফিনেশনটা তোমাদের কিন্তু কোশ্চেনে ধরে ফেলেছে, যে এক্স বিলংস টু এ ইমপ্লাই করছে এক্স বিলংস টু বি, দেন এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি। ওকে, নেক্সট 4 নম্বর দেখো ইকুয়াল সেটের, এটা 3 নম্বরের সলিউশনটা বললাম। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে ইফ, বলছে যদি এটা বি এর সাবসেট হয়, আবার বিটাও এর সাবসেট হয়, তাহলে কি হবে, এস ওয়ান ফাই হবে, এ ইন্টারসেকশন বি ওয়ান ফাই হবে, না ইকুয়াল টু বি হবে, না নান অফ দিস হবে। অবশ্যই এটা হচ্ছে দেন যেটা হয় এ ইকুয়াল টু বি সেট, মানে এটা হচ্ছে তোমার ইকুয়াল সেটের ডেফিনেশন। ইকুয়াল সেট তার ডেফিনেশন হচ্ছে তোমার এ ইকুয়াল টু বি হলে তার ম্যাথামেটিক্যাল ফর্মটা হচ্ছে এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ হলেই সেটাকে আমরা বলতে পারবো এ সমান বি। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট, 4 নম্বরের কোশ্চেনটা, অপশন সি। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো 5 নম্বর। তো 5 নম্বরের সলিউশনটা কোনোটাকে একটু ইরেজ করে নি। ওকে দেখো 5 নম্বরটি কি বলেছে, বলছে ফর টু সেটস এ অ্যান্ড বি, ইফ এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি। ওকে, দেন কোন রিলেশনটা হোল্ড হবে। দুটো সেট, যে কোনো দুটো সেট বলে দিয়েছে, যে একটা রিলেশন বলে দিয়েছে, যে এ ইউনিয়ন সরি এ ইউনিয়ন বি সমান এ ইন্টারসেকশন বি। বলছে ইউনিয়নটা যদি ইন্টারসেকশনের সাথে সমান হয়, তাহলে কোনটা হোল্ড হবে। মানে ইউনিয়নটা ইন্টারসেকশনের সাথে সমান কি হতে পারে, কখন হতে পারে, পসিবল কখন হতে পারে। একমাত্র দেখো আমরা যেগুলো প্রপার্টিগুলো পড়েছি, এ ইউনিয়ন এ সমান এ হয়, আবার এ ইন্টারসেকশন এ সমান হচ্ছে এ হয়। তাই তো এই প্রপার্টিগুলো আমরা পড়েছিলাম, ক্লিয়ার। মানে এর সাথে এটাকে যদি ইউনিয়ন করি, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে দুটোই সেট, মানে তুমি যদি এটা বলো যে ফাই ইউনিয়ন ফাই সমান ফাই সেট হবে, আবার ফাই ইন্টারসেকশন ফাই এটাও ফাই সেটই হবে, তাই না? তো ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি, ফাই সেট যদি না নাও, তাহলে দেখো এ ইউনিয়ন আর ইন্টারসেকশনে কখন সমান হবে,
একমাত্র পসিবল হচ্ছে এ সমান বি। এ সমান বি না হলে কিন্তু পসিবল নয়। তার মানে অ্যাকচুয়ালি এ সমান বি হতে হবে, তবেই কিন্তু তোমার এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে এ ইন্টারসেকশন বি, দুটো ইকুয়াল হবে। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেনের সলিউশনটা বোঝা গেল। আচ্ছা, নেক্সট 6 নম্বর কোশ্চেনটা দেখো। বলেছে এ ডিফারেন্স বিটা যদি ফাই হয়, মানে এ ডিফারেন্স বি মানে আমরা কি বলেছিলাম যে সেই সমস্ত এক্স বিলংস টু এ বাট এক্স ডাজ নট বিলংস টু বি। বুঝতে পেরেছ? এক্স ডাজ নট বিলংস টু বি। তাহলে এইটা তোমার এখানে দেওয়া আছে যেটা, যে এ ডিফারেন্স বি সমান হচ্ছে ফাই। তার মানেটা কি? মানে আলটিমেট তুমি এটাকে আমি আরেকটা নোটেশন বলেছিলাম যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অফ ফাই। তার মানে ধরো তুমি ধরো এটা যদি এ সেট আর এটা যদি বি সেট মনে করো, তাহলে এটা এ সেট, এটা হচ্ছে বি সেট। হুম, আচ্ছা, তার মানে বি কমপ্লিমেন্ট বলতে কোন জায়গাটা? বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে তোমার, মানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে কোন জায়গাটা? দেখো আমি শেডেড করছি। এই একটা পোর্শন করলাম, আর একটা পোর্শন করছি ধরো। এটা আমি বলেছিলাম থিওরি পড়ার সময়, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, এই পোর্শনটা বলেছিলাম এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর এই আমি যেটা ইয়েলো কালারে আমি সিলেক্ট করেছি সেটাকে বলেছিলাম এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। আর এই এই অংশটা বলেছিলাম এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, তো এখানে তোমার কি বলেছে অঙ্কটায় দেখো, যে এ ডিফারেন্স বিটা বলা আছে ফাই। ঠিক আছে, তার মানেটা কি? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টটা ফাই দেওয়া আছে, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে এই জিনিসটা ফাই। এই যে এই পোর্শনটা তোমার ফাই দেওয়া আছে, এই যে এ ডিফারেন্স বিটা তোমার ফাই দেওয়া আছে। তাহলে কি হবে? এ নট ইকাল টু বি হবে, না এটা বি এর সাবসেট হবে, না বিটা এ এর সাবসেট হবে, না এ ইন্টারসেকশন বিটা ফাই হবে? হুম, বলো তোমাদের আইডিয়াগুলো দেখো এখানেতে, আমি যেটা বলতে চাইছি। দেখো যদি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যদি ফাই হয়, তার মানেটা কি? যদি তুমি বলো যে এটা যদি বি এর সাবসেট হয়, মানে এটা যদি বি এর সাবসেট হয়, তাহলে কি হয় বলো তো? এটা যদি বি এর সাবসেট হয় তার মানে কি, এটা হচ্ছে ছোট সেট আর বিটা হচ্ছে তোমার এর থেকে বড় সেট আছে। তার মানে বি কমপ্লিমেন্ট তুমি যখন করবে আর এ যখন করবে, তাদের ইন্টারসেকশনটা ফাই কখনই হবে যখন একমাত্র এটা বি এর সাবসেট, তখনই পসিবল, আদারওয়াইজ পসিবলই নয়। ঠিক আছে, তাহলে এটা একটা ডেফিনেশন অ্যাকচুয়ালি ধরতে পারো, যে এখানে যে আই ডবল এফ দেওয়া আছে, এটার মিনিং হচ্ছে আই ডবল এফ মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি। এটা ডেফিনেশনের ক্ষেত্রে আমরা ইউজ করি। তো এই যে এই নোটেশনটাকে বলা হয় আই ডবল এফ, এই নোটেশনটাকে বলা হয় ইফ অ্যান্ড অনলি, ইফ অ্যান্ড অনলি ইফ। বোঝা গেছে? অনলি ইফ। তো অ্যাকচুয়ালি এখানে আমি যেটা বলতে চাইলাম, দেখো আমি এখানে হাইলাইট করছি যে এ ডিফারেন্স বিটা যদি ফাই হয়, তাহলে কিটা পসিবল? একমাত্র অপশন বি, মানে হচ্ছে তোমার এ সাবসেট অফ বিটাই পসিবল, আদারওয়াইজ কিন্তু কোনো পসিবলই নয়। কারণ এটা কখন হবে দেখো, এটা ভালো করে ভাবো। এটা যদি এ সেট হয়, ছোটটা এ সেট, আর এটা যদি বি সেট হয়, ঠিক আছে, বি কমপ্লিমেন্ট মানে কি, বিটা বাদ দিয়ে তুমি যেটা করছো,
বিটা বাদ দিয়ে মানে এ মানে বি কমপ্লিট মানে বিটা বাদ দিয়ে যে পোর্শনটা পড়ে আছে, আর এ তাদের ইন্টারসেকশনটা ফাই, তার মানে এটাই আসছে, অবশ্যই এটার সাবসেট ভেতরে ঢুকে আছে, সেজন্য এটা হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলেছে, 7 নাম্বার, যে এ ইন্টারসেকশন বি ইকুয়াল যদি বি হয়, এটা তুমি ইজি ছবি আঁকলে বুঝে যাবে, এই ছবির থেকে বুঝে যাবে। 7 নাম্বার যে কোশ্চেনটা একদম ডেফিনেশন ওয়াইজ কোশ্চেনটা দেওয়া আছে, দেখো আমি এটা ইরেজ করছি এই জায়গাটা। ওকে, 7 নাম্বার যে কোশ্চেনটা আছে দেখো এখানে, 7 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে না, বলছে এ ইন্টারসেকশন বি যদি বি হয়, বলছে এটা ইন্টারসেকশন করলে, এ ইন্টারসেকশন বি করলে যদি বি হয়, তাহলে কোনটা সত্য, মানে এ সাবসেট বি হবে, বি সাবসেট হবে, এ ইকুয়াল টু ফাই হবে, না এ সমান বি হবে। পরিষ্কার বোঝা যাচ্ছে ইন্টারসেকশন মানে কি, ডেফিনেশন বলেছিলাম যে সেই সমস্ত এক্স যেগুলো এ তেও থাকবে এবং বি তেও থাকবে, তার মানে সেই সেট এ এর সাথে বি তে যদি ইন্টারসেক্ট করে তুমি যদি বি সেটটাই খুঁজে পাও এখানেতে, দ্যাট মিনস অবশ্যই তোমার ছবিটা যদি বুঝতে চাও যে এইটা যদি স্যার বি সেট হয় আর এটা যদি এ সেট হয়, তাহলে অবশ্যই দেখো এটা আমি আসলে উল্টো আঁকলাম, এইটাকে বললাম এ সেট আর এইটাকে বললাম বি সেট, তবেই তো ইন্টারসেকশন করলে তুমি বি সেটটাই পাবে। দেখো এই যে ছবিটা আমি ড্র করলাম, ভেতরটা যদি এ সেট আর এটা যদি তোমার সরি ভেতরটা বি সেট আর এটা যদি এ সেট হয়, তার মানে এটা এদের দুটো সেটের ইন্টারসেকশন করলে তবেই কিন্তু দেখো বি সেটটাই তুমি পাবে, কমন একমাত্র এটাই আছে, এই যে এই যে হচ্ছে এদের মধ্যে এই পোর্শনটা হচ্ছে কমন আছে, এই পোর্শনটা হচ্ছে তো কমন পাচ্ছ, তার মানে এটা হতে গেলে কি হতে হবে, যে বি ইজ এ সাবসেট অফ এ। দেখো তাহলে এ ইন্টারসেকশন, তাহলে যদি ধরো কোশ্চেনটা এরকম দেওয়া হতো, যদি কোশ্চেনটা এটা না দিয়ে যদি এইটা দিত, এ ইন্টারসেকশন বি সমান এ, তার মানে এখানে কি হতো, এই যে সাবসেট অফ বি, আর দুটো কোশ্চেন তোমার শেখা হয়ে গেল, যে কোনো দুটো কোশ্চেন আইডিয়া গুলো তখন কি ভেতরের সেটটা এ সেট হয়ে যেত আর বাইরের সেটটা তোমার বি সেট হয়ে যেত। ক্লিয়ার? আচ্ছা, তো 7 নাম্বারটা ক্লিয়ার হলো। ওকে, নেক্সট 8 নাম্বার কোশ্চেনটা দেখো, দেখো 8 নাম্বার কোশ্চেন যেটা বলা আছে যে ইফ এ অ্যান্ড বি টু ডিসজয়েন্ট সেট, দেন এ ইন্টারসেকশন এন অফ এ ইউনিয়ন বি সমান কত হবে, যে দেওয়া আছে যে ইফ এ অ্যান্ড বি আর টু ডিসজয়েন্ট সেট, ডিসজয়েন্ট সেটস, ঠিক আছে, এ আর বি যদি দুটো ডিসজয়েন্ট সেট হয়, তাহলে তোমার এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কত হবে। তো আমরা অ্যাকচুয়ালি ফর্মুলাটা কি শিখেছিলাম, এন অফ এ ইউনিয়ন বি মানে কার্ডিনালিটি অফ টু সেটস ইউনিয়ন করার ফলে তাদের যে কার্ডিনালিটি হয়েছিল, সেই ফর্মুলাটা আমরা শিখেছিলাম যে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? তো অ্যাকচুয়ালি এখানে তাহলে কোশ্চেন হয়তো তোমাদের মাথার মধ্যে আসতে পারে যে স্যার এই তো ফর্মুলা তো আপনি লিখিয়ে দিলে, তাহলে এখানে আবার কি সম্পর্ক ব্যাপার আছে, কিন্তু এখানে একটা কথা বলেছে ডিসজয়েন্ট, মানে এ আর বি দুটো ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট দুটো সেটকে কখন ডিসজয়েন্ট বলা হয়, যদি তাদের মধ্যে কোনো রকম কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট না থাকে, মানে দ্যাট মিনস দুটো সেটকে আমরা ডিসজয়েন্ট তখনই বলেছিলাম যখন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই সেট, দ্যাট মিনস এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই সেট, এটা যখন বলতে পারবো কখন, যখন এ আর বি দুটো ডিসজয়েন্ট সেট। তাহলে এরপরে তুমি এদের কার্ডিনালিটি নাও, এন অফ এ ইন্টারসেকশন বি সমান কি হবে, এন অফ ফাই, এন অফ ফাই সেট, আর ফাই সেটের কার্ডিনালিটি মানে 0, তার মানে আলটিমেট দুটো সেট ডিসজয়েন্ট হলে এন অফ এ ইন্টারসেকশন বি
ইকুয়াল টু 0 হয়ে যায়। তার মানে এই যে ফর্মুলাটা আমার জানতে চেয়েছে যে এ ইউনিয়ন বি সমান কি হবে, তার মানে এই পার্টটা তোমার 0 হয়ে যাবে। দ্যাট ইজ আমরা যেটা পাবো, দ্যাট ইজ এন অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি, অনলি ফর এটা হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তার মানে দেখো অপশন এ ইজ কারেক্ট, অপশন এ ইজ কারেক্ট। তাহলে 8 নাম্বার কোশ্চেন আমার সলিউশন হয়ে গেল। ওকে, নেক্সট দেখো, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড 9 নাম্বার কোশ্চেনটা দিয়েছে, একদম স্ট্রেট ফরওয়ার্ড। কি বলেছে আমি এটা একদম বলে দিচ্ছি, এটা সলভের কোনো দরকারই নেই। ফর এনি টু সেটস এ অ্যান্ড বি, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু কি হবে? এই ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটাতে লিখলাম, এই ফর্মুলাটা জানতে চাইছে, এটা হবে এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বি। আচ্ছা, নেক্সট নাম্বার 10 দেখো, দ্য ডুয়াল, ডুয়াল অফ এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট যদি ইউ হয়, তাহলে এর ডুয়ালটা কি হবে? আচ্ছা, ডুয়াল ব্যাপারটা তোমাদের হয়তো আমি বলেছিলাম নাকি আমার খেয়াল হচ্ছে না। তো দেখো, ডুয়াল ব্যাপারটা কি সেটা একটু আমি বলে দিই। ডুয়াল ব্যাপারটা তোমাদের ডিসকাস করা হয়নি মনে হচ্ছে, আই থিঙ্ক। না, আচ্ছা, ইউনিভার্সাল সেট, সেট অফ সেটস, ইকুয়াল সেট এগুলো পড়েছিলাম, সিঙ্গেলটন সেটও পড়েছিলাম। হুম, সাবসেটও পড়া হয়েছিল, ইউনিয়ন ইন্টারসেকশন, ওকে, ডিসজয়েন্ট সেট। দেখো, ডুয়ালিটি ব্যাপারটা জিনিসটা কি আমি তোমাকে একটু বলে দিই, যে দ্য টু সেট অপারেশন, ডুয়াল মানে হচ্ছে, মানে দুটো সেট অপারেশনকে একে অপরের ডুয়াল বলবো। যদি ইউনিয়ন হয় তাহলে তার ডুয়ালটা হবে ইন্টারসেকশন, আবার ইন্টারসেকশন হলে তার ডুয়ালটা হবে ইউনিয়ন, রাইট? তার মানে অ্যাকচুয়ালি এরা বইয়ে যে ডেফিনেশনটা তোমরা আছে তোমরা পড়বে, যে টু সেট অপারেশন ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন obey the dual law. According to this law, hmm, if we have the set identity with union and intersection, then the relation obtained by interchanging union and intersection is called dual. মানে তুমি ইউনিয়নের জায়গায় তুমি ইন্টারসেকশনকে ইন্টারচেঞ্জ করো, অবশ্যই প্রপার লটাকে ফলো করে তোমাকে করতে হবে, তাহলে সেটাকে তুমি বলবে ডুয়াল। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এখানে কি বলেছে, যে এ ইউনিয়ন, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট সমান হচ্ছে ইউনিভার্সাল সেট, আমরা সকলেই জানি এটা প্রপার্টি অনুযায়ী। তাহলে এই ইউনিয়নের ইন্টারসেকশনটাই হচ্ছে ডুয়াল। তার মানে অ্যাকচুয়ালি এর ডুয়ালটা কি হবে? এর ডুয়াল যেটা আসবে, ইউনিয়নটা ইন্টারসেকশন হয়ে যাবে। তার মানে যখনই তুমি এর সাথে ইউনিভার্সাল সেটে তুমি ইন্টারসেকশন করবে, উম, 10, তার মানে মাত্র করে আমি যেটা তোমাকে বললাম, অ্যাকচুয়ালি পসিবিলিটি দেখো,
ইউনিয়নের ডুয়াল বললাম, ইন্টারসেকশন মানে এটাও ইউনিয়ন আছে, ফার্স্ট অপশনটা ইউনিয়ন ইউনিভার্সাল সেট হবে না, এ ইউনিয়ন ফাই সেট হবে না, এ ইউনিয়ন ফাই সেট মানে এ সেট এটাও হবে না। তার মানে অ্যাকচুয়ালি ডুয়াল ইউনিয়নের ডুয়ালটা হচ্ছে ইন্টারসেকশন, দ্যাট মিনস তোমার অপশন ডি ইজ দ্য কারেক্ট, মানে এ ইন্টারসেকশন ফাই মানে ফাই সেটই হয়, দিস ইজ দ্য ডুয়াল অফ দ্যাট সেট, ডুয়াল অফ দ্যাট সেট। ওকে, আচ্ছা তাহলে ডুয়াল জিনিসটা বুঝতে পারা গেল, জটিলতা কিচ্ছু নেই। ডুয়াল এই যে এই দেখো ব্যাপারটা, যে ডুয়াল কথার যদি বাংলা তোমরা জানতে যাও, মানে বাংলাটা যদি শোনো, তাহলে কিন্তু তোমাদের অতটা কমফোর্টেবল ফিল হবে না। সেই জন্য আমি বলছি কিছু কিছু ম্যাথামেটিক্সের টার্ম আছে, মানে ম্যাক্সিমাম টার্মগুলো তোমাকে ইংলিশের টার্মগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, তো এটা তোমাদের নেক্সট জয়েন্ট দেবে, বা তুমি যদি হায়ার স্টাডিও করো বা অন্য কিছু নিয়ে পড়লেও কিন্তু তোমাকে কিন্তু এই টার্মগুলোই কিন্তু তোমাকে পড়তে হবে বারবার। কোথাও কিন্তু এই ডুয়ালের বাংলা কিন্তু তোমাদেরকে আর পড়তে হবে না, ঠিক আছে? আর জানারও তোমার প্রয়োজন বোধটা আমার হবে না মনে হয়, ঠিক আছে? বেশ, তো দেখো নেক্সট কোশ্চেনে যাই। তো নেক্সট কোশ্চেন যেটা আমাদের আছে সেটাতে যাওয়ার আগে দেখো নাম্বার 11 যে কোশ্চেনটা আছে তোমাদের, কি বলা আছে? দ্য ডুয়াল অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, মানে এর ডুয়াল কি হবে? আমরা এটা ফর্মুলাটা কি পড়েছিলাম? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা আমরা পড়েছিলাম এই ফর্মুলাটা। এর ডুয়াল কি হবে? ইউনিয়নটা ইন্টারসেকশন হবে, ইন্টারসেকশন ইউনিয়ন হবে, তার মানে অ্যাকচুয়ালি এটা যেটা হবে, মানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, দ্যাট মিনস এটা হবে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটার ডুয়াল হয়ে যাবে এইটা, ঠিক আছে? দেখো কোন অপশনটা আছে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, একদম এসএনদের বই তোমাদের ফলো করা হচ্ছে, কোনো সমস্যার কিছু নেই। তাহলে নাম্বার 1 নাম্বার অপশনটা দেখো কারেক্ট, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, নাম্বার 12 কি বলেছে কোশ্চেনটা, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু, সেখানে কি বলেছে? দ্য সাবসেট অফ অ্যান ইনফাইনাইট সেট ইজ অ্যান ইনফাইনাইট, বলছে একটা ইনফাইনাইটের সেটের সাবসেট সবসময় ইনফাইনাইট হবে, কে বললো? সেট অফ অল রিয়েল নাম্বার সেটের ইনফাইনাইট সেট, তুমি তো সিঙ্গেলটন 2 একটা ওর সাবসেট হতেই পারে, ফাইনাইট সেট ফাই ফাইনাইট সেট, 5টা এলিমেন্ট নিয়ে তুমি তো রিয়েল নাম্বার মধ্যে একটা সেট কনস্ট্রাক্ট করতেই পারো। নট নেসেসারি যে ইনফাইনাইট সেটের সাবসেট সবসময়তেই ইনফাইনাইট সেটই হয়, তাহলে ফার্স্ট স্টেটমেন্টটা কিন্তু ট্রু নয়। সেকেন্ড কি বলেছে? দ্য সেট অফ অল ইভেন ইন্টিজার্স গ্রেটার দ্যান 889 ইজ অ্যান ইনফাইনাইট সেট, সেট অফ অল ইভেন ইন্টিজার greater than 889 is an infinite set, ইভেন ইন্টিজার এর থেকে বড়, 889 এর থেকে বড় ইভেন ইন্টিজার কত আছে? নিশ্চয়ই তোমার কাছে এখানে আমরা বলে শেষ করতে পারবো না, গাদা গাদা এর থেকে ইভেন ইন্টিজার আমরা পেয়ে যাবো, তাহলে বি এরটা একটা পসিবিলিটি রয়ে গেল। বাকি অপশনগুলো আমি ভেরিফাই করে দেখি, দ্য সেট অফ অল অড নেগেটিভ ইন্টিজার্স গ্রেটার দেন এত ইজ ইনফাইনাইট সেট। আর একটা নাম্বার 4 নাম্বার যে অপশনে দিয়েছে হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স ইজ এ রিয়েল নাম্বার 0 লেস দেন এক্স লেস ইকুয়াল টু 1 ইজ এ সিঙ্গেলটন সেট। দুটো সিঙ্গেলটন সেট মানে কি? সিঙ্গেলটন সেট মানে হচ্ছে যে সেট অনলি একটা মেম্বারকে কন্টেন করবে, ঠিক আছে? সেটাকে বলা হয় সিঙ্গেলটন সেট। তো ব্যাপারটা হচ্ছে 0 আর 1 দুটো রিয়েল নাম্বারের মাঝে ইনফিনিটি রিয়েল নাম্বার থাকে। যদি বলো স্যার সেটা বুঝতে পারছি না, একদম বেসিক প্রপার্টি তোমরা যেটা পড়েছো, যে দুটো রেশনাল নাম্বারের মাঝে থাকে ইনফাইনাইট রেশনাল নাম্বার আমরা পড়েছি, হ্যাঁ? দ্য রেশনাল নাম্বার বিটুইন এনি টু রেশনাল নাম্বার আর
ইনফাইনাইট। তার মানে 0 আর 1 দুটো রেশনাল নাম্বার, রেশনাল মানে সেটা রিয়েল নাম্বার আলটিমেট। তার মানে অ্যাকচুয়ালি ওদের মাঝে ইনফিনিটি সংখ্যা আছে, তার মানে সেটা কখনোই একটা সিঙ্গেল নন সেট হতে পারে না। তার মানে অপশন ডিটাও হবে না, তার মানে অ্যাকচুয়ালি অপশন বি হচ্ছে কারেক্ট। ওকে ওকে, তাহলে অপশন বিটা হয়ে গেল কারেক্ট। বেশ, 13 নম্বরের কোশ্চেনটা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, বলছে কোন স্টেটমেন্টটা সত্য নয়। বলছে ইফ এ বিলংস টু এ বিলংস টু এ অ্যান্ড এ বিলংস টু বি অ্যান্ড এ বিলংস টু বি, দেন বলছে নাকি এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি। হ্যাঁ ঠিক তো, যদি এ বিলংস টু বি আর এটা হয় তাহলে এ সাবসেট অফ বি। আচ্ছা, বলেছে যদি এ সাবসেট অফ, এটা হচ্ছে 1 নাম্বার অপশন দেওয়া আছে। 2 নম্বর অপশনটি কি বলেছে, বি সাবসেট অফ এ সাবসেট অফ বি বলা আছে, এ সাবসেট অফ বি, আর কি বলা আছে, বি সাবসেট অফ সি। দেন এ সাবসেট অফ সি হবে। বলছে এটা যদি বি এর সাবসেট হয়, বিটা যদি সি এর সাবসেট হয়, তাহলে বলছে এটা সি এর সাবসেট হবে। অবভিয়াসলি ট্রানজিটিভ প্রপার্টি আমরা জানি, অবশ্যই হবে। আচ্ছা, বলেছে এ যদি বি এর সাবজেক্ট হয় আর বি যদি এর সাবজেক্ট হয়, তাহলে এ সমান বি হবে, অবশ্যই ইকুয়াল সেটের ডেফিনেশন, যে ফর এনি সেট এ ইউনিয়ন ফাই সেট, এটা যদি ফাই সেট যদি না হয়, যদি এটা ফাই সেট হয়ে যায়, তাহলে কিন্তু এ ফাই ইউনিয়ন ফাই মানে ফাই সেটই হবে। কিন্তু যদি নন এমটি সেট হয়ে যায়, ফাই বাদ দিয়ে যদি অন্য কিছু সেট হয়ে যায়, তখন কিন্তু ইউনিয়ন করলে কি ফাই সেটের সাথে যে সেটটার ইউনিয়ন করবো সেই সেটটাই আসে। দ্যাট মিনস এখানে যেটা বলছে ফর এনি সেট এ ইফ এ ইউনিয়ন ফাই সমান যদি ফাই হয়, দ্যাট মিনস এ ইকুয়াল টু ফাই, তাহলে এটা ফাই সেটই হবে। ঠিক আছে, কি বলেছে, হুইচ আর নট ট্রু। তাহলে 1 নাম্বারটা কি বলেছে দেখো, যদি বলছে ইফ এ বিলংস টু বি অ্যান্ড এ বিলংস টু বি, দেন এ বিলংস টু এ অ্যান্ড এ বিলংস টু বি, দেন হচ্ছে সাবসেট। 1 নাম্বার এটা হবে না, কারণ কি সাবসেট হতে গেলে প্রত্যেকটা এর প্রত্যেকটা এলিমেন্টকে বি এর মানে এর এলিমেন্টগুলো বি তে থাকতে হবে, কিন্তু এর প্রত্যেকটা এলিমেন্টই থাকতে হবে। কিন্তু এখানে তো শুধু বলেছে যে অনলি ফর, এখানে বলেছে অ্যান্ড, তাহলে বি এর মধ্যে যদি এক্সট্রা এলিমেন্ট থাকে তখন কি হবে, সেটা আমার কিছু বলা নেই, যে এক্সট্রা এলিমেন্ট আছে না না আছে তো আমার কিছু বলা নেই। অতএব অপশন এটা হচ্ছে নট কারেক্ট। বাকিগুলো সবই কিন্তু ট্রু হয়ে যাচ্ছে দেখো, এ যদি বি এর সাবজেক্ট হয়, বি সি এর সাবজেক্ট হলে এ সি এর সাবজেক্ট হবে। আচ্ছা, এ যদি বি এর সাবজেক্ট হয়, বি যদি এর সাবজেক্ট হয়, তাহলে এ সমান বি হবে, একদম ডেফিনেশন। হ্যাঁ, যে কোনো দুটো সেট এটা করলে তো ফাই সেটই হয়, সেটা আমি বলেই দিলাম। বেশ, তার মানে একমাত্র অপশন এটাই হচ্ছে ইনকারেক্ট স্টেটমেন্ট। বেশ, নেক্সট দেখো, নেক্সট যে কোশ্চেনটা আছে, বলছে নাম্বার 12, সরি নাম্বার 14। 14 এর কোশ্চেনে কি বলেছে দেখো, দ্য সেট অফ factors, the set of factors of of all the number is 12, 12 এর ফ্যাক্টর, মানে আমরা ছোটবেলায় যেটা শিখেছিলাম 12, তো 12 এর ফ্যাক্টর করো 2 6 2 3 3 1। ঠিক আছে, তার মানে কি কি হতে পারে, আচ্ছা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 12 হতে পারে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমার 12 এর সেট অফ অল ফ্যাক্টরস।
ঠিক আছে, এটা হচ্ছে তোমার সেট অফ অল ফ্যাক্টরস। তাহলে এইটাকে একটা সেট দিয়ে ডিনোট করেছে, তো আমি বললাম এ সেট। তাহলে এ সেট মনে হচ্ছে এটা 12 এর সেট, সেট অফ অল ফ্যাক্টর, ওই সেটটা জানতে চেয়েছে। তাহলে সেটা আমি এই দেখো অপশন ডি হচ্ছে কারেক্ট, 1 2 3 4 6 12। ঠিক আছে, বেশ। নেক্সট একটা কোশ্চেন দিয়ে দেখো, হুইচ অফ দ্য ফলোইং সেটস আর নাল সেট। বিশাল একটা সুন্দর একটা কোশ্চেন এটা। হুম আহ, এটা ডেফিনেশন তোমার কতটা ক্লিয়ার আছে তার উপর ডিপেন্ড করছে। ডেফিনেশনগুলো আমি বারবার বলছি, ডেফিনেশন যদি ক্লিয়ার না থাকে তোমরা কিন্তু অঙ্কগুলো কিন্তু করতে অসুবিধা হবে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু তোমাদের টার্মগুলো সম্বন্ধে ভালো করে বুঝতে হবে। সেটা বাংলাতেই বোঝো, ইংরেজি বোঝো, তোমায় কিন্তু প্রত্যেকটা জিনিসকে ভালো করে বুঝতে হবে, নাহলে কিন্তু তুমি অঙ্কগুলো করতে পারবে না। ঠিক আছে, দেখো প্রত্যেকটা এখনো পর্যন্ত আমি যতগুলো অঙ্ক করলাম সবগুলো কিন্তু ডেফিনেশন ওরিয়েন্টেড প্রবলেম। ঠিক তো, ডেফিনেশন গুলো ঠিকঠাক করে যদি তোমার কাছে ট্রান্সপারেন্ট না ক্লিয়ার না যদি হয়, তাহলে কিন্তু অঙ্কগুলো সলভ করা কিন্তু তোমার ক্ষেত্রে চাপ হয়ে যাবে। তো এখানে কি বলেছে দেখো, বলেছে হুইচ অফ দ্য ফলোইং সেটস আর নাল সেট। নাল সেট মানে হচ্ছে জাস্ট ভ্যাকুয়াস ভাই। একটা জিনিস খেয়াল রাখো, ফাই মানে জাস্ট ভ্যাকুয়াস, কিন্তু এটা যদি করো এটা কিন্তু নাল সেট নয়, এটা হচ্ছে সিঙ্গেলটন সেট। এটা হচ্ছে নাল সেট, বাট এটা হচ্ছে সিঙ্গেলটন সেট। এটাকে বলা হয় সিঙ্গেলটন সেট। ঠিক আছে তো, আচ্ছা। কারণ এখানে দেখো তোমাকে প্রথম যে সেটটা দিয়েছে সিঙ্গেলটন জিরো, এটা সিঙ্গেলটন সেট, নাল সেট নয়। সিঙ্গেলটন ফাইভ, অবভিয়াসলি বললাম এটা সিঙ্গেলটন সেট হবে না। সি অপশনটা কি দিয়েছে, যে এক্স সাচ দ্যাট এক্স ইজ অ্যান ইন্টিজার, এক্সটা লাইক হচ্ছে ওয়ান, লেস দেন এক্স, লেস দেন টু, যেখানে বলছে এক্সটা একটা ইন্টিজার, এক্সটা একটা ইন্টিজার। তা দেখো বলছে এমন কে ইন্টিজার আছে যেটা ওয়ান আর দুই এর মাঝে লাই করে, আছে কোনো ইন্টিজার খুঁজে পাওয়া যাবে? সো দিস ইজ ফাইভ সেট, নাল সেট, এটা মানে সিঙ্গেলটন, মানে জাস্ট ভ্যাকুয়াস। আর অপশন ডি আর দেখার দরকার নেই, তবুও আমি বলে দিচ্ছি অপশন ডি টা কি দেওয়া আছে, এক্স সাচ দ্যাট জিরো লেস এক্স লেস ওয়ান, আচ্ছা ওয়ান ওয়ান দিয়ে আছে, ওয়ান লেস এক্স লেস টু দিয়ে বলা আছে এক্স আছে রিয়েল নাম্বার। আবার সেম জিনিস, এটা তো ইনফাইনাইট সেট। আর রিয়েল নাম্বার দেখো সেটটা কোথার থেকে মেম্বারটা নিচ্ছে তার উপর ডিপেন্ড করে পুরো সেটটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে দেখো এটা হচ্ছে এ সেট, আমি ডিনোট করলাম। ঠিক আছে, এটা কিন্তু সিঙ্গেলটন সেট নয়, সরি নাল সেট নয়। তাহলে নাল সেট হলো একমাত্র অপশন সিটা হচ্ছে, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। তাহলে দেখো তোমাদের আমি 15খানা কোশ্চেন একদম এসেনদের বইয়ের উপর আমরা সেগুলো ডিসকাস করলাম। আবার আরো দেখি নেক্সট কোশ্চেন কি আছে। দেখো নেক্সট, নেক্সট এখানে দেখো 16 নাম্বার যে কোশ্চেনটা আছে, কি বলেছে যে ইফ বি ইজ এ পাওয়ার সেট অফ এ, যদি বিটা যদি পি এর পাওয়ার সেট হয়, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। বিটা পাওয়ার সেট, পাওয়ার সেট মানে হচ্ছে পি অফ এ, এটা বলছে বি। ঠিক আছে, তাহলে কে কি হবে বলো, বিটা যদি পি এর পাওয়ার সেট হয় মানে কালেকশন অফ অল সাবসেট অফ এ, সেই সেটটাকে আমি ডিনোট করেছি বি দিয়ে। ঠিক আছে, তাহলে কি হবে, তার মানে এ সেটটা অবশ্যই বি এর একটা মেম্বার হবে। কারণ কি, পাওয়ার সেট মানে কি, সেট অফ সেটস। ঠিক তো, পাওয়ার সেট মানে হচ্ছে সেট অফ সেটস, মানে সেটের মেম্বার গুলো একটা করে সেট, তাই না? পাওয়ার সেট এটাই বলেছিলাম যে কালেকশন অফ অল সাবসেটস, এ সেট ইজ কল্ড পাওয়ার সেট অফ দ্যাট সেট, the collection of all subset of that set. ক্লিয়ার? তো অ্যাকচুয়ালি এখানে
যে কোশ্চেনটা মিনিংটা বোঝাতে চেয়েছে যে পিটা হচ্ছে যদি এ সেটের মানে বিটা যদি এ সেটের পাওয়ার সেট হয়, তার মানে কি কালেকশন অফ এ সেটের যত সাবসেট আছে, মানে অলরেডি এটা নিজেও একটা ওই সাবসেটের মধ্যে কালেকশনের মধ্যে ঢুকে যাচ্ছে, কারণ প্রপার ইমপ্রপার যখন আসবে নিজেও কিন্তু এটা ওর মধ্যে হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেট এ সেটটা বিলংস টু ওই পাওয়ার সেটে হয়ে যাবে। বোঝা গেল? সো অপশন সি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে। আচ্ছা, 17 কোশ্চেনটা কি বলেছে দেখো, নাম্বার 17 কোশ্চেনটা বলেছে যে ইফ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এক্সটা যদি এ ইউনিয়ন বি এর মধ্যে থাকে, দ্যাট মিনস এটা আমরা কি জানি, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এটা মানে হচ্ছে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি। ঠিক আছে, তো বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, তাহলে কোনটা সত্য হবে বলো। হচ্ছে এক্সটা এ তে থাকবে, এক্সটা বি তে থাকবে, এক্স এ তে থাকবে অর বি তে থাকবে, অ্যান্ড বলা আছে। অবশ্যই ডেফিনেশন আমি তোমাকে দিয়ে দিয়েছি, ডেফিনেশন দিয়েই হবে। এই যে আমি বলেছিলাম না, এখানে সাইনটা দেখো ভালো করে। আহ, এই যে আমি দুটো সাইন আমি বলেছিলাম, যে ইউনিয়নের ক্ষেত্রে আমরা এই সাইনটাকে বলি ভেল বা ক্যাপ। হুম, আর এই সাইনটাকে বলেছিলাম কাফ। এটাকে বলেছিলাম কাপ, আর এটাকে বলেছিলাম ক্যাপ, বা এটাকে ভেল ক্যাপ বলা হয় বা হ্যাট ওয়াইজ এটাকে বলা হয় অনেক সময়। তো অ্যাকচুয়ালি এইটা মানে হচ্ছে তোমার ইউনিয়ন, মানে অ্যাকচুয়ালি এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু বি। দেখো এই নোটেশনটা তোমার কিন্তু দেওয়া আছে, দেখো তোমার যে এমসিকিউটাতে দেখো এই নোটেশন দেওয়া আছে, মানে অপশন সি ইজ দ্য কারেক্ট। অপশন সিটা তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক। আচ্ছা, নেক্সট 19 নাম্বার যে কোশ্চেনটা দেখো, বলছে এ একটা সেট দিয়েছে, এ সেটটা কি বলা আছে না, এ সেটটা বলা আছে সিঙ্গেলটন 2,4,6, হচ্ছে 8। ঠিক আছে, একটা এ সেট তোমাকে দেওয়া হলো, বলেছে দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, বলছে তাহলে এর মধ্যে কোনটা হচ্ছে ট্রু। ওকে, হ্যাঁ, তাহলে এ সেটের মেম্বার গুলো 2 আর 4, 2 আর 4 সাবসেট অফ এ, 2 আর 4 প্রপার সাবসেট অফ এ, 2 4 বিলংস টু কখনোই হবে না, অপশন এ হবে না, কারণ একটা সেটের সাবসেট হতে পারে, বিলং করবে না আদারওয়াইজ পাওয়ার সেট ছাড়া। তাহলে প্রথম অপশনটা প্রথমেই হবে না, নট ভ্যালিড। দ্বিতীয় অপশনটি কি বলেছে, 2,4, 2,4টা নিশ্চয়ই 2,4,6,8 এর সাথে ইকুয়াল নয়, তাহলে ইকুয়াল সাইনটাও আমার পসিবল নয়, তাহলে ইকুয়াল সাইনটা আমার নেওয়া চলবে না। আবার বলছে 2,4 এর মধ্যে আছে, আবার কমপ্লিমেন্টারি কি করে গেল, অপশন ডিও হবে না। আলটিমেট পড়ে হলে দেখো অপশন সি, তার মানে অপশন সি হচ্ছে কারেক্ট, মানে প্রপার সাবসেট অ্যাকচুয়ালি ওটা। ঠিক আছে, বোঝা গেল। 19-এর যে অ্যান্সারটা হলো, 19-এর অ্যান্সারটা যেটা হচ্ছে যে এটা হচ্ছে, সরি, 2,4, 2,4 ইজ এ প্রপার সাবসেট অফ ইস। ঠিক আছে, 2,4টা প্রপার সাবসেট অফ এটা, এটা মিনস এটাকে এই নোটেশনটাকে দিচ্ছে অ্যাকচুয়ালি প্রপার সাবসেট। ঠিক আছে, প্রপার সাবসেট। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, তাহলে এটা হয়ে গেল। 20 নাম্বারের কোশ্চেনটা দেখো। আচ্ছা, এগুলো একটু ইরেজ করে নিই।
আচ্ছা, 20 নম্বরের কোশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু। বলছে সিঙ্গেলটন এ বিলংস টু সিঙ্গেলটন এ সিঙ্গেলটন এ বি সি না, কখনোই না। এটা তো সেট, তো সিঙ্গেলটন একটা সেট, পাওয়ার সেট তো বলা নেই, তারপরে এই সেটের মধ্যে কি করে থাকবে? এটা তুমি এটা বলতে পারো যে এ বিলংস টু দ্যাট সেট, বি বিলংস টু দ্যাট সেট, সি বিলংস টু দ্যাট সেট, দ্যাট মিন্স দিট ইজ নট ভ্যালিড, তো এটা হবে না। আচ্ছা, নেক্সট বলেছে এ ডাজ নট বিলংস টু এ বি সি। অবশ্যই এটা তো মেম্বার আছে, তাহলে এটা কি করে হবে? এর মধ্যে বিলং করছে তো, বলেছে নট বিলং টু। আচ্ছা, অপশন বিটা হলো না। আচ্ছা, কি বলেছে এ ইজ এ অপশন সি কি বলেছে, এ ইজ এ সাবসেট অফ এ কমা বি কমা সি না, একটা এলিমেন্ট কখনো এভাবে সাবসেট হতে পারেনি। তুমি এইটা হলে বলতে পারছো সাবসেট, তাহলে এটাও কিন্তু অ্যাকচুয়ালি লজিক্যালি ভুল। ঠিক আছে। আচ্ছা, অপশন ডি কি আছে, এই যে একদম কারেক্ট, সিঙ্গেলটন এ ইজ এ সাবসেট অফ সিঙ্গেলটন এ কমা বি কমা, দিস ইজ দ্য কারেক্ট। তাহলে অপশন ডি, 20 নম্বরে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, 21 কোশ্চেনটি কি বলেছে, 21 এর কোশ্চেনটা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং ফোর সেটস আর ইকুয়াল। বলছে কোন সেটটা ইকুয়াল, তাহলে এখানে চারখানা সেট দিয়েছে। এ সেট সমান সিঙ্গেলটন 0, বি সেট না, হ্যাঁ এ সেট সমান এটা দিয়েছে, বি সেট সমান কি দিয়েছে, সিঙ্গেলটন 5। আচ্ছা, সি সেট সমান দিয়েছে x such that x is perfect square, x is perfect square and 2 lesser equal to x lesser equal to 6। আর ডি সেটটা যেটা দিয়েছে, ডি সেট মানে x such that x is an integer, x is an integer -1 less x less 1। দেখো ইন্টিজার -1, মাইনাস আর 1 আর -1 আর 1 এর মাঝে ইন্টিজার একটাই আছে 0, তো সিঙ্গেলটন 0। 2 আর 6 এর মাঝে কি পারফেক্ট স্কোয়ার আছে, 2 হবে, মানে এই সেটটা মানে কি, সি সেটটা মানে আলটিমেট 2 হবে, মানে সি সেটটাকে আমি লিখছি 2, 2 তো পারফেক্ট স্কোয়ার নয়, তা 2 হবে না। আচ্ছা, 4, 4 তার মানে একটাই তো হবে 4, আর তো কেউ নেই। 4 আর 6, 4 আর 6 এর মাঝে বলেছে, মানে 4ই আছে আর কেউ নেই। তাহলে প্রত্যেকটা সেট আমরা অ্যানালাইসিস করে নিলাম। প্রথম সেট হচ্ছে সিঙ্গেলটন 0, দ্বিতীয় সেট হচ্ছে সিঙ্গেলটন 5, তৃতীয় সেট আছে সিঙ্গেলটন 4, আর এটা হচ্ছে 0। এরপরে কি বলেছে, বলছে হুইচ টু অফ দ্য ফলোইং সেটস আর ইকুয়াল। অবশ্যই দেখো এ আর ডি, ডিটা হচ্ছে ইকুয়াল সেট, এ সেট আর ডি সেট হচ্ছে ইকুয়াল। তোমরা দেখো, তার মানে অ্যাকচুয়ালি এ আর ডি সেট মানে এখানে তোমার এ মানে 1 আর 4, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট। কারণ কি, এটাও সিঙ্গেল, ডিটা হচ্ছে সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন 0, আর এটাও সিঙ্গেলটন 0 তে আছে, বাকি সেটগুলো তার কোনো ইকুয়াল ব্যাপার, গল্প আসছে না।
ওকে, ক্লিয়ার, বোঝা গেল। আচ্ছা, 22 বলেছে some well defined sets are given below, আইডেন্টিফাই দ্য নাল সেট। কতগুলো ওয়েল ডিফাইন এখানে সেট আমাকে দিয়ে দিয়েছে, দিয়ে সেই সেটগুলোর থেকে আমাকে নাল সেটটাকে ডিফাইন করতে হবে। ওকে, দেখো এখানে কি বলেছে, এখানে ওয়েল ডিফাইন্ড সেট কতগুলো দিয়েছে, নাল সেট আমাকে বের করতে হবে। প্রথমে এ সেটটা দিয়েছে, বলছে এক্স সাচ দ্যাট এক্স ইজ এ কিউব অফ অ্যান ইন্টিজার অ্যান্ড 2 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 7। মানে এক্স সেটটা দিয়েছে, মানে এ সেটটা যেটা এখানে ডিফাইন করা আছে, এক্স সাচ দ্যাট 2 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 7, তাই তো? তার মানে 2 আর 7-এর মাঝে কি কিউব, এক্সটা হচ্ছে কিউব নাম্বার। আর 3 4 5 6 7, তাহলে কি হবে? কেউ আছে কিউব নাম্বার তো কেউ নেই। 2 আর 7-এর মাঝে তো কেউ কিউব নাম্বার নেই। কিউব নাম্বার মানে কি, 1 এর কিউব মানে হচ্ছে 1, 2 এর কিউব মানে হচ্ছে 8, 3 এর কিউব মানে হচ্ছে 27। আর তো আমার যেতে হবে না, আমার 1 আর 8, তাহলে এখানে 2 আর 7-এর মধ্যে কেউ নেই, মানে 5 সেট। প্রথমেই তো অ্যান্সার হয়ে গেল, প্রথমটাতে অ্যান্সার হয়ে গেল। দিস ইজ এ 5 সেট, আমাকে এটাই বলেছে যে হুইচ ওয়েল ডিফাইন্ড সেটস আর নাল সেট, মানে প্রথম এই সেটটা হচ্ছে নাল সেট, যেখানে এক্সটা হচ্ছে একটা কিউব নাম্বার, যেখানে এক্স, এখানে এক্সটা বলা আছে কিউব নাম্বার। ঠিক আছে, আচ্ছা, তো বাকি অপশনগুলো দেখে নিতে পারো। সিঙ্গেলটন 0, সিঙ্গেলটন সেট, সিঙ্গেলটন 5, সিঙ্গেলটন সেট, এক্স সাচ দ্যাট এক্স এন ইন্টিজার 2 লেস দেন এক্স লেসার ইকুয়াল টু 3। ও বাবা, অলরেডি তো 3 আছে, হ্যাঁ 2 এর মাঝে 3 তো অলরেডি রয়েই গেল। সিঙ্গেলটন সেট তো ইন্টিজার বলেছে, মানে সিঙ্গেলটন 3 চলে আসছে এর মধ্যে, যেহেতু লেসার ইকুয়াল টু 3 কাছে, লেসার ইকুয়াল টু আছে, অতএব এটা 3 চলে আসছে এই সেটটা। আচ্ছা দেখো ডি সেটটা যেটা বুঝতে যদি অসুবিধা হয়, ডি সেটটা যদি বুঝতে অসুবিধা হয় আমি লিখে দিচ্ছি, দেখো ডি সেটটা বলা আছে যে এক্স সাচ দ্যাট 2 লেস দেন এক্স লেসার ইকুয়াল টু 3। এখানে এক্সটা হচ্ছে একটা ইন্টিজার, তাহলে লেসার ইকুয়াল টু 3 দেওয়া আছে, তার মানে আলটিমেট অনলি ফর 3 হচ্ছে সিঙ্গেলটন 3। তা সিঙ্গেলটন 3 মানে কি নাল সেট নয়, সিঙ্গেলটন সেট হয়ে যাচ্ছে একটা, নাল সেট দরকার আমার। আচ্ছা, 23 কোশ্চেনটা দেখো, যে হুইচ অফ দ্য ফলোইং সেটস আর ইনফাইনাইট সেট। বলছে এই চারখানা আমার অপশন দিয়েছে, চারখানা অপশনের মধ্যে কোন সেটটা আমার ইনফাইনাইট সেট। দেখো এখানে প্রথম যে সেটটা দিয়েছে, আচ্ছা এটাকে আমি একটু ইরেজ করি। প্রথম কি দিয়েছে, এ একটা সেট, এ সেটটা যে এ, এ সেটটা দিয়েছে এক্স সাচ দ্যাট -1 লেসার ইকুয়াল টু এক্স লেস দেন 1, যেখানে এক্সটা হচ্ছে একটা ইন্টিজার। তার মানে -1 0 1, তার মানে অ্যাকচুয়ালি এই সেটটা কি, এই সেটটা নাথিং বাট সিঙ্গেলটন 0। ঠিক, কারণ ফাইনাইট সেট, ইনফাইনাইট সেটের কোনো গল্পই নেই, সিঙ্গেলটন সেট মানে ফাইনাইট সেট। আচ্ছা অপশন এ হলো না, অপশন বি কি বলেছে,
অপশন বি বলেছে সেট অফ অল নেগেটিভ ইভেন ইন্টিজার বলছে এক্স সাচ দ্যাট এক্স গ্রেটার দেন -1 -100 এই সেটটা এক্স এর মানটা বলছে -100 এর থেকে বড় বলছে এক্স সেট অফ অল নেগেটিভ ইভেন ইন্টিজার হ্যাঁ গ্রেটার দেন -100 -100 এর থেকে বড় গ্রেটার দেন ইভেন ইন্টিজারটা তোমার বলছে অবশ্যই এটাও ফাইনাইট সংখ্যক নাম্বার আসবে ইভেন ইন্টিজার যেহেতু বলেছে হ্যাঁ নেগেটিভ বলেছে নেগেটিভ যেহেতু বলেছে মানে এটা তুমি নেগেটিভ মানে কি অ্যাকচুয়ালি জিরোতে যে থেমে যাবে তো জিরোর পর তো আর পজিটিভ শুরু হচ্ছে তার মানে এর থেকে মাইনাস এর থেকে বড় তার মানে কি -100 এর থেকে বড় কি হবে -98 তার থেকে বড় কি হবে 90 -96 -97 96 -94 অ্যান্ড এরকম করে করতে করতে ওদের জিরোতে ঠেকবে তার মানে অ্যাকচুয়ালি ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট বুঝতে পারছো এই মেম্বারগুলো কিরকম হবে -98 -96 -94 ডট 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 করে তোমার আলটিমেট আসবে -4 -2 নেগেটিভ যেহেতু বলেছে তার মানে এখানে থেমে গেল তার মানে কি দিস ইজ এ ফাইনাইট সেট ইনফাইনাইট সেট নয় কিন্তু এটা ফাইনাইট সংখ্যক মেম্বার আছে ঠিক আছে তার মানে অপশন বিটাও কিন্তু ইনফাইনাইট সেট হলো না অপশন সি কি বলেছে সেট অফ অল পজিটিভ ইন্টিজার লেস দেন 100 সি সেটটা কি বলেছে x such that x is less than 100 যেখানে x টা বিলংস হচ্ছে পজিটিভ ইন্টিজার z প্লাস x টা তোমার z প্লাসে আছে ঠিক আছে তো মানে সেটা বল পজিটিভ ইন্টিজার লেস দেন 100 100 এর থেকে ছোট পজিটিভ ইন্টিজার জিরো জিরো পর্যন্ত চলে যাবে জিরোর আগে পর্যন্ত আসবে তাই না পজিটিভ যেহেতু বলেছে তার মানে কি এটাও একটা ফাইনাইট সেট 100 থেকে ছোট আচ্ছা এরপরে দেখো অপশন ডি কি বলা আছে অপশন ডি বলা আছে যে x such that -1 lesser equal to x less than 1 যেখানে x টা একটা রিয়েল নাম্বার তা দুটো রিয়েল নাম্বারের মাঝে কতগুলো রিয়েল নাম্বার আছে ইনফাইনাইট রিয়েল নাম্বার আছে দুটো রিয়েল নাম্বারের মাঝে ইনফাইনাইট রিয়েল নাম্বার আছে তার মানে অপশন ডি দিস ইজ অ্যান ইনফাইনাইট সেট এই ডি সেটটা হচ্ছে তোমার একটা ইনফাইনাইট সেট তা দেখো তোমাদের এসএনদের 23 যে মানে 23 খানা যে এমসিকিউ ছিল সেই এমসিকিউ গুলো আমি সব প্রত্যেকটা সলভ করালাম উইথ প্রপার এক্সপ্লেনেশন এই নয় শুধু অপশনগুলো টিক মেরে চলে গেলাম এরকম নয় প্রত্যেকটার ডেফিনেশন গুলোর সাথে দেখো রিকল করে করে আমি সেগুলো প্রুফ গুলো মানে সলভ গুলো করালাম এরপরে তোমরা ইন্টারেস্ট থাকলে ম্যাক্সিমাম এই চ্যাপ্টার সেট থিওরি যা পড়েছি ক্লাসগুলো যদি ঠিকঠাক করে বুঝতে পারো আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যার কথা নয় ব্রড প্রবলেম গুলো তোমাদের করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় সব পারবে কিছুই নয় চ্যাপ্টারগুলো ভেরিফাই করতে হবে সব ভেরিফাই আছে অঙ্কগুলো আর কিচ্ছু নেই দেখো এই এই যে ভেরি শর্ট অ্যান্সার টাইপ তোমাকে ডিফাইন করতে বলেছে কি ফাইনাইট সেট ইনফাইনাইট সেট আমি ডিফাইন করে দিয়েছি নাল সেট ডিফাইন করা আছে ইউনিভার্সাল সেট সিঙ্গেলটন সেট ইকুয়াল সেট সাবসেট অ্যান্ড প্রপার সাবসেট ইউনিয়ন of two sets disjoint difference between two sets intersection of two sets complement of two sets power set distinguish between null set and inverse set and etc দেখো এইখানে দেখো এই কোশ্চেন গুলো দেখো এগুলো হয়ে যাবে ভেন ডায়াগ্রাম নাল সেট কি বলেছে সো দ্যাট নাল সেট ইজ এ সাবসেট অফ অল সেট আমি কিন্তু পড়ানোর সময় কিন্তু এই কোশ্চেন সলভ করেছিলাম যে নাল সেটটা হচ্ছে প্রত্যেকটা সেটেরই সাবসেট আচ্ছা রাইট দ্য শর্ট নোট অফ পাওয়ার সেটের নোটেশন ডেফিনেশন বলেছি ভেন ডায়াগ্রাম ব্যাপারটা আমি প্রত্যেকের ডেফিনেশন আমি বলেছি ডুয়ালিটি কি সেটা বললাম এরপরে এখানে কি বলেছে একটা সেট দিয়েছে এ বি সি তিনটে মেম্বার দেন ডিটারমাইন সাবসেট অফ এ অ্যান্ড প্রপার সাবসেট অফ এ মানে এ একটা সেট দেখো এটা আমি অলরেডি বলেছিলাম তাও আমি বলে দিই দেখো এ একটা সেট দেওয়া আছে
এ কমা বি কমা সি, বলছে এর নাম্বার অফ পসিবল সাবসেটগুলো কি হবে? তাহলে সিঙ্গেলটন এ, সিঙ্গেলটন বি, সিঙ্গেলটন সি, সিঙ্গেলটন এ কমা বি, সিঙ্গেলটন বি কমা সি, আর সিঙ্গেলটন এ কমা সি, আর সিঙ্গেলটন, সরি সিঙ্গেলটন কথা বলা ভুল, দিস। তার মানে কতগুলো নাম্বার অফ, কটা মেম্বার আছে? তিনখানা, থ্রি মানে 8 খানা মেম্বার পাবো আমি টোটাল। তাহলে দেখো 1 2 3 4 5 6 7, আর একটা আছে 5, 5 ইজ এ সাবসেট অফ এভরি সেট। তার মানে দেখো প্রত্যেকটা সেটের আমি প্রপার সাবসেট গুলো আমি করবে। প্রপার সাবসেট মানে তুমি 5টাকে বাদ দিয়ে দেবে, তাহলে প্রপার সাবসেট হয়ে যাবে। তাহলে এই যে গোটা সবগুলো সেটটাকে যদি তুমি একটা সেটের মধ্যে পুরে দাও, এই সেটটা কি বলা হয়? পাওয়ার সেট অফ এ। মানে এ সেটের বলা হচ্ছে পাওয়ার সেট, সেট অফ অল কালেকশন অফ অল সাবসেট অফ সেট এ ইজ কল্ড পাওয়ার সেট অফ এ। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি বলেছে? এই এই কোশ্চেন গুলো তোমাকে জাস্ট ডিফাইন পাওয়ার সেট অফ দ্য সেট এ, এখানে একটা সেট দিয়ে দিয়ে তার পাওয়ার সেট ডিফাইন করতে বলেছে। আচ্ছা, তারপরে ভেরিফাই করতে বলেছে। তিনটা সেট দিয়ে দিয়েছে 8 দাগের, এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, দিয়ে এ ইউনিয়ন বি বের করতে বলেছে। বি ইন্টারসেকশন সি। হ্যাঁ, এই যে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলো হেল্প মানে তোমাকে জাস্ট ভেরিফাই করতে বলেছে, খুব সহজেই তোমরা ভেরিফাই করতে পারবে, সমস্যার কিছু নেই। তো মোটামুটি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে ফার্স্ট সেমিস্টারের সেট থিওরি, সেই চ্যাপ্টারটার থিওরি উইথ প্রবলেম আমি কিন্তু শেষ করলাম মানে তোমার চ্যাপ্টারটা। তো নেক্সট ক্লাসে আমি রিলেশন পড়াবো, রিলেশন অ্যান্ড ফাংশন। তোমাদের আর দুটো পোর্শন আছে, মানে সেট থিওরি রিলেটেড দুটো পোর্শন আছে, রিলেশন অ্যান্ড ফাংশন। তো রিলেশনটা পরের দিন আমি স্টার্ট করব, তারপরে আমরা ফাংশন এবং তো আবার প্রবলেম করবো এইভাবে। তো আজকে আমি ক্লাসটা এখানেই রাখছি। থ্যাংক ইউ।